আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি, তার পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার 3 পাচারকারী। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কিছুতেই বন্ধ হচ্ছে না। গোপন খবরের ভিত্তিতে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারও এক মহিলা এবং এক পুরুষ সহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি, বিএসএফ, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে। ধৃত বাংলাদেশিরা আগরতলা জিআরপি থানার পুলিশকে জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা পাড়ি দেওয়ার। ধৃত দুই বাংলাদেশির বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার পুলিশ মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। ধৃত দুই বাংলাদেশির নাম হলো অমিত ধর, বয়স 29, বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম, মিলি আক্তার, বয়স 19, বাড়ি বাংলাদেশের ঢাকায়। তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা রানীর বাজার থানার অন্তর্গত সোনামুনি সিপাহীপাড়া এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ রানীর বাজার পুলিশের সহায়তায় মাদকদ্রব্য মামলার সাথে যুক্ত বিমল দেব বর্মা, বয়স 32 নামে এক কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 2024 সালের নভেম্বর মাসের 17 তারিখ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 298 কেজি 55 গ্রাম শুকনো গাঁজা 6 জন পেন্ট্রি বয়কে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত নেশা পাচারকারী বিমান দেব বর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে অভিযুক্তরা জেল হাজতে রয়েছে। সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 50,000 টাকার শুকনো গাঁজা সহ আগরতলা মধুবন ডুকলি এলাকার কুখ্যাত নেশা পাচারকারী ঝুটন নম, বয়স 29, তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড এনে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আগরতলা জিআরপি থানার পুলিশ। এই মামলায় আরও অনেক মাদকদ্রব্য পাচারকারী গ্রেপ্তার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে 2,20,000 টাকার শুকনো গাঁজা সহ আগরতলা দক্ষিণ বাধারঘাট এলাকার বৈষ্ণবটিলা এলাকার রাজকুমার সরকার, বয়স 57, এক কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ। হ্যাঁ, ওই দিন আমরা দুজন বাংলাদেশি নাগরিককে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তো অ্যাকচুয়ালি তারা ইলিগেলি বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে তারা কলকাতা যাওয়ার চেষ্টা করেছিল, তাদের জিজ্ঞাসাবাদে যে জানতে পারি। এবং ওনাদের নাম একজনের নাম অমিত ধর, যিনি চট্টগ্রাম জেলা বাংলাদেশের অন্তর্গত, এবং অন্যজন হলেন মিলি আক্তার, উনি ঢাকা থেকে বিলং করেন বাংলাদেশে। তো আমরা ওই দিনেই ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি এবং তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পেয়েছি এবং স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি। তো এগুলি আমরা দেখছি মোবাইল ফোন এবং ডকুমেন্টগুলা যে ওগুলোর মধ্যে অন্য কোনো কিছু যুক্ত আছে কিনা। তো এবং পাশাপাশি এটাও যারাই ওনাদেরকে এই বেআইনিভাবে আসাতে সাহায্য করেছে বা টাউট হিসেবে কাজ করেছে, আমরাও তাদের আইডেন্টিফাই করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। আচ্ছা স্যার, প্রাথমিক তদন্তে কি জানতে পেরেছেন? তারা বর্ডার ক্রস করার কারণটা কি জানতে পেরেছেন? তারা তো প্রথমে বলছে যে তারা কাজ করার জন্যই কলকাতা পাড়ি দেওয়া। তো আমরা দেখছি সবগুলি খতিয়ে তাদের এই কথাবার্তা বা তাদের যে মোবাইল ফোনগুলো আছে এগুলি আমরা দেখছি। তো দেখি যদি এমন কিছু থাকে আমরা অবশ্যই এটার উপরেও নজর রাখবো।